কাছে ফের আতঙ্কের ছবি। নর্দমায় আবর্জনার সাথে ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। মঙ্গলবার সকালে সেই ব্যাগ উদ্ধার করে নিয়ে যায় বাগুইহাটি থানার পুলিশ। আর ব্যাগ খুলতেই চোখ কপালে, সেই ট্রলি ব্যাগের ভেতর মিলল দেহ। খাস কলকাতার কাছেই ফের আতঙ্কের ছবি। নর্দমায় আবর্জনার সঙ্গে ট্রলি ব্যাগটা পড়েছিল দেখেই সন্দেহ হয়। মঙ্গলবার সকালে সেই ব্যাগ উদ্ধার করে নিয়ে যায় বাগুইহাটি থানার পুলিশ। আর ব্যাগ খুলতেই চোখ একেবারে কপালে, ফের ট্রলি ব্যাগের ভিতরে মিলল দেহ। জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় প্রথম ট্রলি ব্যাগটি চোখে পড়ে এলাকার বাসিন্দাদের। দেখলাম যে ওটা মহিলার বডি, মানে কি অবস্থায় পড়েছিল? ওই কুকুরে বলবে একদম কুকুরা ওসব বই জানি, মানে কয়েক সেকেন্ডের জন্য খুলেছিল। প্রথমটায় তারা ভেবেছিলেন আবর্জনার সঙ্গে ফেলে দেওয়া হয়েছে ট্রলি ব্যাগটিও, কেউ গুরুত্ব দেয়নি খুব একটা। তবে মঙ্গলবার সকালে এক পেপার বিক্রেতার নজরে এলে তিনি স্থানীয় এক বাসিন্দাকে জানান, এই যে এখানে পাওয়া গেছে, মানে বলতে এই ডেন্টাতে। কোন সময় পাওয়া গেছে? ওরা 8টার সময়, সকাল 8টা নাগাদ। কিরকম অবস্থায় পাওয়া গেল? ও তো বাক্সের মধ্যে ছিল, ট্রলি ভ্যানের মধ্যে। ওই বাক্সের মধ্যে ছিল, মাথার চুল দেখে তারপরে লোক চালাচালি করতে, মানে ট্রলি থেকে চুল বেরিয়েছিল। কারা খুঁজে পেল? ও থানার পুলিশ, পাবলিক দেখেছিল, দেখার পরে থানায় ফোন করলো, থানার অফিসাররা এসে খোলাখুলি করে দেখলো। এরপর ঘটনাস্থলে যায় বাগুইহাটি থানার পুলিশ। ট্রলিটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আর ব্যাগটি খুলতেই দেখা যায় ভিতরে রয়েছে মৃতদেহ। এক যুবতীর দেহ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরনে সালোয়ার কামিজ, খোলা চুল, ওই যুবতীর মুখ বেঁধে দেওয়া হয়েছে ব্রাউন টেপ দিয়ে। খুন করে যে দেহ লোপাট করবার চেষ্টা হয়েছে তেমনটাই দাবি কিন্তু পুলিশের দাবি ওই যুবতীর বয়স আনুমানিক 25 থেকে 30-এর মধ্যে। নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটালো তা জানতে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।